আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, যেই ফিরিজ শুরু হয়েছে এটা আসলে কালকেও বলা হয়েছিল যে আমাদের জীবন শেষ হবে, আলোচকদের ফিহরিস তাদেরও জীবন শেষ হবে, ফিহরিস এর জীবন শেষ হবে, কিন্তু আলোচনা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে যেহেতু এটা সম্পৃক্ত, আর তার বিপরীত দিক শিরক, এটাতে আমাদের বিশেষ করে পাক ভারত উপমহাদেশ আমরা নাম রাখছি সাব কন্টিনেন্ট অন্য পরিভাষায়। আর আরো যে যেটাই বলুক না কেন, আর অনেকের অনেক দম্ভ, অনেকের অনেক অহংকার, অনেক আস্ফালন, এতটি প্রতিষ্ঠান, এত এত এত, কিন্তু শিরকের যে এই পরিমাণ হাল চিত্র এত নিচে নেমে গেছে, এটার খবর আমরা অনেকেই নেই না। এবং সূরা রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জলে স্থলে যত কিছু দেখা দিয়েছে বিপদ আপদ, এগুলো হলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাইয়ের ফসল। তাইলে বিপদ আপদ আজকে আমরা এক আলোচনাটার সুযোগই পাচ্ছি না যে যখন বন্যা কবলিত এলাকার জন্য সাহায্য করবেন, এই ফাঁকে বলে দিলাম যে আপনারা সাহায্যার্থে এগিয়ে আসেন। এবং এটা অনেকটাই ক্ষীণ এবং খুব আশা করা যায় কম সময় চলে যাবে। অনেক মারাত্মক পর্যায়ের বন্যা আসে এবং একসাথে কয়েকটা ডিস্ট্রিক্ট তলিয়ে যায়, সেখানে মানুষের সহায় সম্বল যা কিছু আছে বাস্তব ভিটা সহ, এবং যাদের গরিব মানুষ অসহায় কৃষকদের হালের বলদ সহ ভাসিয়ে নিয়ে চলে যায়। এই সময় আমাদের অনেক প্রকল্প নিয়ে সেখানে এগিয়ে আসা দরকার। আপনারা অবশ্যই এগিয়ে আসবেন এবং পক্ষ খুঁজবেন যত বিশ্বস্ত, যারা যেভাবে সেখানে পৌঁছায় তাদের পৌঁছানোর দিকটা আপনারা লক্ষ্য করবেন এবং সেখানে আপনারা নিজেরাও পর্যবেক্ষণ করবেন। বিশেষ করে এটা তো আসল দায়িত্ব হলো সরকার পক্ষে, এটা রাষ্ট্রীয় ব্যাপার না। সরকার মহোদয়কে আমরা দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা এই সমস্ত বিষয়ে চৌকুশ থাকবেন, আপনাদের নিজস্ব টিম থাকা দরকার। এবং সবচেয়ে ভালো হলো যদি সেখানে ভালো লোক থাকে আর তাদের সাথে আরো কিছু এই ধরনের যারা স্বেচ্ছাসেবী এই ধরনের লোকজনকে যুক্ত করা হয়, এটা সব দিক থেকে কিন্তু ভালো হয়। যাই হোক, বলতেছিলাম যে এই বিষয়ে আমাদের উদাহরণের শেষ নাই, আর আল্লাহ রাব্বুল আলামিনের দলিলের শেষ নাই। আজকে আমরা যেটা দলিল বলবো এই দুইটাই কিন্তু সূরা হজ থেকে। আল্লাহু আকবার। সূরা হজ্জের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তার 5 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ওমাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার উদাহরণ বলতেছেন ফাক্কা আন্নামা খাররা মিনাস সামা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে খোলা আসমান, খোলা আসমান আল্লাহ পাক দেখাচ্ছেন, এটা আমরা দেখতেছি, সেটাতে তার চেয়ে আরো কত দূর। আল্লাহু আকবার। 500 বছরের রাস্তা আল্লাহ নবী হাদিসের মধ্যে সংক্ষেপে বলে দিয়েছেন। 500 বছরের রাস্তা সবচেয়ে দ্রুতগামী যেটা হবে, আর এখনকার যে সবচেয়ে হিসাব যেটা আলোর গতি, সেটাতেই 500 বছর আপনি ধরতেও পারেন। আল্লাহু আকবার। মোট কথা সেটা অনেক দূরে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের খুব কাছে সেই সূর্যটাই 9 কোটি কত 30 লক্ষ মাইল দূরে। আল্লাহু আকবার। তার উপরে আরো কত গ্রহ নক্ষত্র, কত জগৎ পড়ে আছে। আল্লাহ পাক বলছেন সেই আসমান থেকে সে যেন ছিটকে পড়ে গেল, ফাতাখতাফুহু তাইর, এবং তাকে যেন পাখি সে কি করলো, তাকে চঙ্গল মেরে নিয়ে নিল, থাপড় মেরে। সে পাখির থাবায় পড়লে যেখানে তার গুস্ত হাড্ডি পর্যন্ত গুস্ত খসে যায়, হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এই অর্থে হলো ফাতাখতাফুহু তাইর। অথবা আও তাহউই বিহির রিহ, তাকে সেই ঝোড়ো হাওয়া, বায়ু, প্রবল বেগে যে বায়ু চলে, সেটা তাকে নিয়ে চলে যায় ফি মাকানিন সাহিক, অনেক দূরে তাকে ফেলে দেয়। এই এর হলো উদাহরণ। তার মানে তার অস্তিত্ব না, এই কথা বোঝানোর যে উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে তিনি স্রষ্টা হয়ে যা দিয়েছেন, যে এটা হলো ভেনিশ হয়ে যাওয়া, এটা হলো শেষ হয়ে যাওয়া, সে হল ধ্বংসের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার কথাই আল্লাহ এখানে বুঝাইলেন। কেন সে আল্লাহর সাথে শরীক করলো, আল্লাহর সাথে কেন শিরিক করলো, কেন শরীক ধারণ করলো, কেন সে অন্যকে ডাকলো, আল্লাহ পাক এইভাবে এটাকে উপস্থাপন করেছেন। এই সূরা হজ্জেরই আবার মহান রব্বুল আলামিন আরেকটু পরে 73 এবং 74 গিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস। আজকে কিন্তু উদাহরণ দিয়ে তাহলে দুইটাই চলতেছে। মানব সম্প্রদায়, গোটা মানব বিশ্বকে আল্লাহ ডাক দিয়ে বলছেন দুরিবা মাথালুন, একটি উদাহরণ দেওয়া হয়েছে, এটা উদাহরণ দিয়েছেন তিনি আল্লাহ নিজেই। আল্লাহু আকবার। বলতেছেন যে একটা উদাহরণ তোমাদের জন্য দেওয়া হলো যাতে করে আকৃষ্ট হয় তারা, যে এটা কি উদাহরণ দেওয়া হলো। আল্লাহ বলতেছেন এটা তিনিই তো দিয়েছেন, আবার তিনি বলছেন উদাহরণ দেওয়া হলো, তাহলে জিনিসটা কেমন, এইভাবে উপস্থাপন কেন বা হচ্ছে। ফাসতামিউ লাহ, আবার বলতেছেন ফাসতামিউ লাহ, বলেন নাই ফাসমাউ লাহ। ফাসমাউ মানে তোমরা শুনো, বা ফাসতামিউ লাহ গভীর মনোযোগ দিয়ে শোনো, অতিশয় মনোযোগ দিয়ে শোনো, গুরুত্বের যতটুকু শেষ হতে পারে তা দিয়ে শোনো। ফাসতামিউ লাহ। তারপরে বললেন তোমরা যাদেরকে ডাকো,
তোমরা যাদেরকে ডাকো, তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করো, এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এরা হলো কেমন, যে এদের উদাহরণ হলো যে আপনার যদি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, তারা কশিন কালো একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। এই হলো তাদের দুর্বলতার কথা আল্লাহ বুঝাচ্ছেন এখানে। আল্লাহ, আল্লাহর সাথে তারা যাদেরকে শরিক করে, শব্দটা হয়তো ভিন্ন হতে পারে, এখন যেটা অনুবাদ করছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এইভাবে শব্দ বলা যায় না, তো যাই হোক সারমর্ম যেটা, মানে আল্লাহর সাথে যাদেরকে তারা ডাকছে, শরিক করছে, এদের উদাহরণ আল্লাহ পাক বলছেন যে এদের শরিক হতে কেন শরিক হবে? আল্লাহ তো এই জন্য আল্লাহ হয়েছেন, মাবুদ হয়েছেন, তিনি স্রষ্টা, এবং মৌলিক যেটা গুণ লাগে ইবাদত পাওয়ার জন্য, তার জন্য সৃষ্টি করা লাগে। এইভাবে একজন নাস্তিক দাবি করেছিল যে আমিও সৃষ্টি করি, সেও জানে যে না, আমি সৃষ্টির ক্ষমতা না পাইলে, না অর্জন করলে আমার এই দাবি ঠিক না, তো বলছে যে আমি সৃষ্টি করতে পারি। তো লোকজনকে বলছে তোমরা এই গোশত নিয়ে আসো, গোশত নিয়ে আসছে, একটা কোটার মধ্যে রাখছে, সপ্তাহ 2-10 দিন পরে ডাকছে, দেশে অনেক পোকা হয়ে গেছে, তো বলছে যে এই তো আমি এটা পোকা সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ পাক তাই কিভাবে কিভাবে অপমান করেছেন, ওখানে একজন দাঁড়িয়ে গেল, গিয়ে বললো আচ্ছা পোকাগুলোর মধ্যে এখানে কয়টা পোকা তাও আপনি বলতে পারবেন, এটা আমরাও বলতে পারবো, আর আপনি বলছেন সৃষ্টি করেছেন, আমরা করি নাই, এই বুঝলাম আপনার আপনার মহিমা, তবে আপনার মহিমাটা আমরা এখন ধরাই দেব। বলে কি? বলে এখানে বলেন দেখি কোন পোকা এবং কয়টা পোকা পুরুষ জাতীয়, আর কয়টা পোকা এবং কোন পোকাটা নারী জাতীয়। বহিতাল্লাযী কাফার, সে থ হয়ে গেল, পারবে না। আজ পর্যন্ত স্রষ্টা দাবি সাধারণত মানুষ করে না, এটা হলো সব ব্যাককেল বোকা নাস্তিকবাদের যুগ যখন আসছে, যখন ব্যাককেলদের যুগ আজকাল চলতেছে না, একটু পরে আবার আরেকটা দিক আছে আজকের আলোচনার, ব্যাককেলদের দিক, তো এই জন্য সে ধরা খাইলো এইভাবে করে। তো অতএব আল্লাহ বলছেন যে এরা পারবে না, একটা মাছের সৃষ্টি করতে পারবে না। শুধু তাই নয়, এরপরে বলছেন যে ওয়া ইন ইয়াসলুবহুম যুবাবু লা ইস্তানকিদুহু মিন দাউফাত তালিব ওয়াল মাতলুব। সৃষ্টি তো করতে করা দূরের কথা, তাদের গায়ের উপরে ওরা যে ওই যে আমাদের আজকে মাজারে দেখছেন না গোলাপ ছিটায়, এইভাবে আগের যুগে তারা আতর গোলাপ এগুলো ছিটাইতো, কেউ আরো কিছু আপনার সেখানে প্রলেপ দিত, আর কেউ খাবার পেশ করতো। আল্লাহ বলছেন তাদের ওখানে যেগুলো ছিটানো আছে, খাবার পরিবেশন করা আছে, গায়ে মাখানো আছে, ওইটা যদি আরেকটা মাছি এসে নিতে চায়, তারা ওইটাকেও তাড়াতে পারবে না। লা ইয়াস্তানকিযুহু মিন, এই মাছির হাত থেকেও, আক্রমণ থেকেও তারা এই মাবুদের, এই দেবতার এই রক্ষার দায়িত্ব তারাও পালন করতে পারবে না, মাবুদও পারবে না। এখানে মেলা কয়েকটা অর্থ আছে, একটা হলো মাছি, আরেকটা হলো দেবতা, দুই পক্ষ, আরেকটা হলো তারা, আরেকটা হলো যাদের ইবাদত করে, সবাই কিন্তু উদ্দেশ্য মুফাসসিরিনগণ সবার মন্তব্য বলেছেন, তার মানে সবাই এত দুর্বল। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন দাউফাত তালিব ওয়াল মাতলুব, যেই পক্ষই আপনি দাঁড় করাবেন, প্রত্যেকটা এখানে ব্যাখ্যা আছে, একাধিক ব্যাখ্যা, যেটা একটু আগে সংক্ষেপে বললাম, তার দুইটা পক্ষ আছে। এই দুইটা পক্ষকে আল্লাহ বলেন এখানে যে চায় আর যাকে চাওয়া হয়, অথবা যে চায় আর যার কাছে চাওয়া হয়, সবই তো দুর্বল। অথচ আজকে মানুষ কিভাবে চায় গিয়ে দেখেন। এরপর আল্লাহ কি বললেন ৭৪ নম্বর আয়াতে গিয়ে বললে মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, তারা আল্লাহর কদর করে না। কিভাবে কদর করলো? আল্লাহর কদর তারা কিভাবে করলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার তো বললেনই। আল্লাহ রাব্বুল আলামিনও কিয়ামতের দিন যে মানুষকে বোঝানোর জন্য আসমান জমিন এক অঙ্গুলিতে রাখবেন, আসমান এক আঙ্গুলিতে, জমিন এক অঙ্গুলিতে, এবং এরপরে বৃক্ষরাজি এক অঙ্গুলিতে, তারপরে পানি এক অঙ্গুলিতে, মাটির নিচে এবং পানির উপরে যেগুলো আছে কাদা, সবগুলো এক অঙ্গুলিতে নিয়ে আল্লাহ ঝাঁকুনিয়ে দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আইনাল মুলুক, রাজা বাদশারা কোথায়? এরপরে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, কথা প্রতিপত্তি সম্পন্ন কেবলই এককভাবে এক আল্লাহ। ওই কথা বলতে গিয়েই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার হাসি দিলেন, এবং ইহুদিরাও তাদের কিতাবও পাইছে এই কথাগুলো। কিন্তু কে আল্লাহর কদর করলো? আজকে নামধারী মুসলমানরাও আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতার কদর করে নাই, ক্ষমতা তারা দিয়ে দিচ্ছে অন্যদেরকে, তাদেরকে দিয়ে দিচ্ছে। কালকে আপনারা আলোচনা শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইবাদুন আমসালুকুম, তোমাদের মতো তারাও দাসানুদাস, তারা কিভাবে তোমাদের ইবাদত পরহকদার হয়। কিন্তু মানুষ কি এগুলো শুনে? আজকে সামান্য চিত্র শুনেন, মানুষ কোন জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে। একদিন বলছে মুর্শিদের না দেখলেই আমার অন্তর যায় জ্বলিয়া গো, মন চাইলে দিও দেখা নীরবে আসিয়া। এই হলো অবস্থা। মুর্শিদরে না দেখলে তার অন্তর বলে জ্বলিয়া পুড়িয়া সারকার হয়ে যায়। আর এরপরে হো হা কোকা করবেই তো, কারণ এগুলো হলো পশু পক্ষীর আওয়াজ, কেননা সে নিজে আর নিজেকে নিচে নামিয়ে ফেলেছে। আল্লাহ কোরআনে বলেছেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বলেন যে এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, এই বলে ক্ষান্ত অন্যায় বলেন, বরং তারা আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো উদাসীন।
আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, তার পরিচিত সম্পর্কে উদাসীন হয়েছে বলে এই কথা করছে। আবার বলছে যে আরেক এই গানগুলো সম্পর্কে এক বক্তা বলতেছে, ভণ্ড বক্তা, এরাও আপনার ওয়াজ করে, বলে যে আমি গানের জন্য ওয়াজ ছেড়ে দিব, ওয়াজের জন্য গান ছাড়বো না। কি গানটা? আরে ওই মারিফতি গান, ওই পীর বাবার আপনার ইয়েতে পায়ের নিচে গিয়ে দেউলিয়া হওয়া, সবকিছু নিজের ইমান রেখে দেওয়া, আমার আল্লাহর একত্ববাদের তাওহীদের সে জলাঞ্জলি দেওয়া, এবং সেটার কি করা, সেটার মধ্যে নাউযুবিল্লাহ এই ধরনের করে প্রদেশ কোরআন ঘটানো, এটার জন্য সে বলে ওয়াজ ছেড়ে দিতে। এই বন্ডগুলোকে আগেই ওয়াজের মঞ্চ থেকে তাড়িয়ে দেওয়া দরকার। এরপরে কি বলছে শোনেন, বলছে যদি গান এগুলো সামা কাওয়ালি মরমি সাহিত্যের যেগুলো, ওগুলো সব ভণ্ডামি। একটু আগে আপনার চিত্র শুনেছে, আর কিছু শুনবে। বলছে এগুলো যদি গুনাহ হয় তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানি, জালালউদ্দিন রুমি এরা গুনাহগার। তো গুনাহ করলে কি হয়েছে? পাক ভারত উপমহাদেশে হানাফি সমাজে তৌহিদবাদী আলিমের কম জন্ম হয়। আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহর ছাত্র হলেন আপনার জাকারিয়া সাহেবের শেখুল হাদিস, যাকে তারা এককভাবে শেখুল হাদিস বলতো পুরা দেওবন্দি ঘরানার মধ্যে। তার ছাত্র হলেন ইউনুস জৌনপুরি রাহিমাহুল্লাহ, খুব বেশি দিন না উনি মারা গেছেন। উনি এই জালালউদ্দিন রুমিকে কাফির ফতোয়া দিয়ে গেছে। আমাদের দরকার নেই। আপনারা তো আমাদেরকে বলেন যে আমরা ওহাবি, আমরা হাদিস, আমরা বাড়াবাড়ি করি। তাইলে দেখেন আপনাদের সমাজের মধ্যে ক্ষণজন্ম আলিম যারা জন্মিয়েছে, আপনারা তাদেরই কদর করতে পারেন নাই। যেমন বাংলার জমিনে মৌলানা আব্দুর রহিমের কদর আপনারা করতে পারেন নাই। আল্লাহু আকবার। এইভাবে করে আপনাদের তাইলে উদাহরণ থেকে গেছে যে আপনারা তাওহীদবাদী আলিমদের, মুফতি ফয়দুল্লাহ অথবা ফয়দুল্লাহ সাহেব হাটহাজারীর, যিনি তাওহীদবাদী আলিম ছিলেন, আপনারা তারও কদর করতে পারেন নাই। যার ফলে আজকে আলহামদুলিল্লাহ তার কবরটা কয়েকটা ইট দিয়ে ঘেরাও দেওয়া আছে, আর অন্যদের কবরে সেখানে কত ধরনের আপনার এই পাতাবহার পাহাড়ি এগুলোর আপনার ফুল ছড়ানো আছে, তারপরে প্রাচীর করা আছে, উঁচু করা আছে। কেন আপনারা ক্ষণজন্ম দু একজন আলিমেরও কদর করতে পারেন না? আর কোরআন সুন্নাহ ভিত্তিক যে আলিম আপনাকে বলবে, আপনি সেটা আহলে হাদিস নাম দিয়ে, ট্যাগ দিয়ে, ওহাবি ট্যাগ দিয়ে, নামাজী ট্যাগ দিয়ে আপনি তার কথা মানবেন না। এটা কোথা থেকে পাইছেন? যার ফলে তো আজকে এই শিরিক আপনাদেরকে ঘেরাও করেছে। এবার বলতেছে কি জানেননি? বলতেছে এই রবি নাকি কোন কাউনিয়া শহর দিয়ে যাচ্ছিলেন, এই তো দেখেন বন্যা বিধানী, কাউনিয়া শহরে যাওয়ার সময় দেখলেন যে একটা স্বর্ণকার তার হাতুড়ি দিয়ে সোজা ঠিক সোনা ঝালাই করার পরে সোজা করতেছে, ওই তার হাতুড়ির আওয়াজের সাথে তালে তালে তিনি নাকি নাচতে শুরু করলেন। এইগুলো আল্লাহর ওয়ালি? তারা নিজেরাই বলছে আবার যে মঈনুদ্দিন চিশতি জিকির করতেছেন, আর ওইদিকে আব্দুল কাদের জিলানী আসছেন, বুড়া মানুষ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। এরপরে জিকির যখন এশক উঠে গেছে, তো জিলানী নাকি আপনার একটা লাঠি দিয়ে দিয়ে দিলেন, ভোতা দিলেন জমিনের মধ্যে। তখন জিকিরের পরে চিশতি জিজ্ঞাসা করলেন, আপনি এগুলা কি করতেছেন? আমার জিকিরের সময় আপনি লাঠি দিয়ে এরকম গোতা দিলেন, আপনি লাঠি দিয়ে আপনি আমাকে খোঁচা দিয়েছেন? বলে না, তোমার জিকিরের সাথে সাত জমিন এমন ভাবে কাঁপতে শুরু করছিল যে এরপরে দেখা গেল কিয়ামত হয়ে যাবে, এই জন্য ভয়ে আমি জমিনকে লাঠি দিয়ে ঠিক করলাম। এই হলো অবস্থা। ওই যে বাংলাদেশের পীর সাহেব মক্কার কৈতাড়ায়, আসলে তো এরা এগুলা নিজেরা বানাইছে। বেশিরভাগ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নামে এগুলো বানোয়াট কাহিনী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার দেখেন কি বলতেছে, উনি নাচছেন ঠিক, বলছে যে গানের মর্ম এরা কি বুঝবে, তারা ফটর ফটর করতে থাক, আমরা গান শুনতে শুনতে মাহবুদের দর্শনে চলে যাবো। বাহ বাহ। গান শুনতে শুনতে কোনোদিন মাহবুদের দর্শনে যাওয়া যাবে না। গান শুনতে শুনতে যেই গান শয়তানের পক্ষ থেকে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন গান হলো জিনার, সেই হলো বার্তাবাহক, জিনার হলো সে হলো পিয়ন। আর তোমাদের এগুলো ওই সে ব্যাখ্যাতে বলতেছে না, আমাদের ওগুলো ওইরকম না, ওই রকমই যত আখড়া আছে, যত পাস্তানা আছে, বিশেষ করে যেগুলো মাজার টাজার আছে, সবগুলোতে একসাথে তিনটা পাপ কেন হয়? এই গান যে জিনার মন্ত্রটা ঠিকই, যে এগুলোতে জিনা হয় এবং সেখানে মদ পান করা হয় এবং সেখানে শিরিক করা হয়। নাউযুবিল্লাহ। হিল বাবা খাজা, তোর নাম লই, তোর নামে লইলাম গাজা। হ্যাঁ বাবা, তোর নাম লই আর গাজার কলকি সই, তারপরে হুড় করে গাজা শেষ করতেছে। শুনে হয়ে মুসলমানও কলকি বইরা গাঞ্জা টানো, আখেরাতে ছবি পাইবা, গাঞ্জা পাইবা না রে। তার মানে এদের আখেরাত হইলে এরকম, যেখানে গেলে ছবি বলে পেয়ে যাবে, গাঞ্জা পাবে না। তোদের আখেরাত যেভাবে তোরা চলতেছিস, নামাজ নাই, রোজা নাই, অজু নাই, গোসল নাই, পাক পবিত্রতা নাই, আল্লাহকে চিনা নাই, নবীকে চিনা নাই, কোরআন জানা নাই, পড়া দূরের কথা, আবজদি অক্ষর যেগুলো সেগুলো জানা নাই, হাতে হাতে দূরের কথা। এরা বলে আবার শেষ পর্যন্ত পরকালে গিয়ে তাদের স্বাদ আছে, আবার মানুষকে বুঝায় যে খায়ালাও এখানে। আর তার মানে ওইটাই তাদের স্বাদ, এরপরে আর কোনো কিছু নাই, শেষ করে চলে যাচ্ছে। নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহ। তো এই হলো এদের অবস্থা। আজকে যে বলছিলাম যে দুইটা পাঠ আছে। এই যে মানুষ এত ক্ষতিগ্রস্ত কেন হচ্ছে, শিরকের মধ্যে আপনারা ডুবে এইদিকে আসেন,
কেউ প্রতিবাদ করছেন না, যার ফলে এদিকে আবার মার্কামারা যেগুলো ইমান খাওয়ার সেগুলো আসছে। এই মেসিকে মুসা নাম দেওয়া হচ্ছে আমাদের দেশে, আর বলছে ফিরাউনের মোকাবেলা করছে যেই মুসা, সেখান থেকে এই মেসি। এটা এদের তো হলো আপনার ওই যে ইয়ে আছে না, কলির আবতার। তারা বলছে যে এটা রূপ পাল্টাইয়া সে এখন এসে গেছে। এটা হিন্দু মানে আকিদাতে গেল একবার হিন্দুত্ববাদে, আবার গেল সেই একটা বিধর্মীকে মুসা নবীর জায়গায় বসানোর মাধ্যমে। সব হলো বেঈমানি কাজ, ইমান ভঙ্গকারী কাজ। 4বার করে সে বলতেছে মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। বলা হয়েছিল কিনা আগে যে বাপকে জীবনে আব্বা ডাকে না, আর এরপরে রাতে 3টার সময় কারেন্টের খাম্বাকে ধরে কয় আব্বা আব্বা। এই জাতির এই অবস্থা হবে না কেন? আর এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, বুখারীতে 6766 সিরিয়ালে হাদিস আসছে, মুসলিমে 63 সিরিয়ালে হাদিস আসছে, আবু দাউদে 5113, ইবনে মাজাহ 2610। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানি দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবি ফাল জান্নাতু আলাইহি হারাম। যে ব্যক্তি জেনে শুনে অন্য মানুষকে তার বাপ বলে সে সম্বন্ধ করলো, শুধু বললো যে এটা আমার বাপ, শুধুমাত্র সম্বন্ধ করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জন্য জান্নাত হারাম। আরেক হাদিসে আসছে সে কুফরি করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে 4বার করে বলার পর তাকে বলছে তোমার জন্মদাতা বাপের চেয়েও কি তুমি ওটাকে বড় মনে করি? উত্তরই দিচ্ছে না, তার হুঁশ পর্যন্ত নাই, বেহুশ হয়ে গেছে। এটাকে বলে উম্মাদনা ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক বলছে আমি তাদেরকে তাদের পাগলপনা, আমি মাতলামির মধ্যে আমি ছেড়ে রেখে দিব, ওখানে ঘুরপাক খেতে থাকবে। আজকে আমাদের ইয়াং জেনারেশন এই অবস্থা হয়েছে কি হয় নাই, এইটা দেখার পরে আমি যখন এর আগেরটা মিলাইলাম যে মা কিভাবে 13 বছরের বাচ্চাকে রাত 3টার সময় খেলা দেখে নিজে খেলছে, তো ঠিক আছে, আবার খেলা দেখতে গিয়ে এত দেরি করছে, মা তখন গলা টিপে বাচ্চাকে মারছে। আমার প্রথমে কষ্টই লেগেছিল, বিষয় তো কষ্টই লাগার, এটা এই পর্যন্ত যাওয়ার কথা না। কিন্তু আসল ঘটনা হলো পাপ বাপেরও ছাড়ে না। পাপে এদেরকে যেমন উন্মাদ বানিয়েছে, ঠিক এদের উপরে অধৈর্য হয়ে আজকে অনেক অভিভাবককে ওইভাবে আজকে তাদেরকে কি করেছে, উন্মাদ বানিয়ে ফেলেছে। সে তার বাচ্চাটাকে 13 বছরের বাচ্চাকে গলা টিপে কোনো মা মারে? শিশু বাচ্চা এখন আমাদের সমাজের নিয়ম অনুযায়ী 15 বছর লাগে সাবালক হতে গেলে, প্রাপ্তবয়স্ক হতে গেলে। কেউ হয়তো একটু এর আগ বের হয়, তার কিছু লক্ষণ আছে, গলার আওয়াজ দেখা, তারপরে কিছু অবাঞ্ছিত চুল তার শরীরে বিভিন্ন জায়গায় উঠে যাওয়া, ওঠা, তারপরে স্বপ্নদোষ হওয়া, এগুলো দিয়ে বোঝা যায়। তাহলে কিন্তু 13 বছরের সাধারণত হয় না। এই বাচ্চাটাকে মা কিভাবে মারতে পারে আমাকে বলে? কিন্তু কত কষ্ট পেয়েছে মা। তাইলে আমরা যে বারবার বলি নিষেধ করা হয়, ইসলামী স্কলাররা আপনাদেরকে মানা করেন আর বলেন যে আপনারা এটা দূরে থাকে, আপনারা বলেন যে সব জিনিস আপনারা ধর্ম নিয়ে আসেন না। কেমনে ধর্ম নিয়ে আসবেন রে বাবা? এখন তো তোমার জীবন নিয়ে চলে গেল। ধর্মটা তো আসছিলই মানুষের দুনিয়াতেও শান্তির জীবন দেওয়ার জন্য। ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলছেন, নারী হোক আর পুরুষ হোক, যারা ঈমান আনে এবং নেক আমল করে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও পবিত্র জীবন দান করব। পবিত্র জীবনের মধ্যে আরামের জীবন, নিরাপদের জীবন, মা এবং সন্তানের সাথে এতটুকু হৃদ্যতার জীবন সেখানে নাই। প্রথমেই শামিল যে ছেলের জীবনের জন্য সবচেয়ে বেশি চিন্তা করে মা। বাপ যদি কোনো সময় শাসনের মধ্যে একটু বাড়াবাড়ি করে, মা সবার আগে সেখানে রুখে দাঁড়ায়। আর আজকে মা তাকে গলা টিপে কেন মারলো? এই অভিশাপ যে সমাজের মধ্যে এসেছে এই খেলা দেখার নাম দিয়ে, এটার কারণে তো আজকে এই দুর্ঘটনা ঘটলো। আপনারা এরপরেও যদি না বুঝেন, তাহলে আপনাদেরকে আমি আর কি করে বোঝাবো? আর একটা ছেলে বলছে 12 কোটি ছাত্রদের প্রতিনিধিত্ব করে সে আজকে ভাইরাল হচ্ছে। এই ছেলেটাকে নিয়ে অনেক মন্তব্য হচ্ছে। কেন বাবা, এটা কিনে এত মন্তব্য করা কি দরকার? এর চুল এরকম কেন, ওই রকম কেন? তাইলে তাকে আপনারা ভাইরাল করছেন কেন? এই ছেলেটা না জানি কার কোন কোপানলে পড়ে, বদনজরও পড়তে পারে। কারণ এই বয়সে ইমাম আউজাই রাহিমাহুল্লাহ ইজমা নকল করেছেন যে সমস্ত তাবির একমত, আগের দিকে সালাফরা সহ, যে যাদের এখন পর্যন্ত চুল দাড়ি গজায় নাই এবং সুশ্রী এই বাচ্চাগুলোর দিকে তাকানোটা হলো আপনাদের জন্য গভীর দৃষ্টিতে এটাই নিষেধ। অথচ এইদিকে আপনি আপনার ভাইরাল হওয়ার জন্য আপনি তার ছবি প্রচার করতেছেন, কথাগুলো আনি আপনি মানুষের সামনে পেশ করতেছেন, বুঝাচ্ছে যে সে ইচ্ছে পাকা পাকনামি। আবার অনেকে তার বিরূপ মন্তব্য করতেছে, যে কোনো হুমকির সম্মুখীন হতে পারে। আর কিছু না হলে আরো যেগুলো একটু আগে বললাম তার সম্মুখীন হয়েছে, এটা নষ্ট হয়ে যেতে পারে। এবং বাস্তবে দেখা গেছে এইভাবে স্বাভাবিক যারা, এদেরকেই ভাইরাল করার কারণে কত ক্ষতি হয়ে গেছে। আপনারা একবার মেয়েদেরকে ভাইরাল করেন। আবার এখানে ইসলামের বিধান অনুযায়ী আরেকটা দিক আছে, এখানে স্পর্শকাতর দিক, যে এই সমস্ত বাচ্চাদেরকে সামনে আনা, আপনারা এগুলো নিয়েও আপনার লিপ্ত হয়ে গেছেন। তারপরে এদিকে ইদানিং আরেকটা দেখা দিয়েছে, আগে একদিন বলেছিলাম যে সকল ধরনের আইনদের মধ্যে কি দাওবন্দি, কি আহলে হাদিস, কি আপনার জামাত ইসলামী, ইনাদের মধ্যে এখন নিজেদের ভিতরকার এই শুরু হয়ে গেছে আরেকটা কামড়া কামড়ি। ভিতরকার যেগুলো কথা আছে ওই কথাগুলো এখন নেটের মধ্যে সারা দুনিয়ার মানুষের সামনে তারা এই সময় উপস্থাপন করতেছে। যেই সময় আলহামদুলিল্লাহ আবার সেই যুদ্ধে তামামা দাউ দাউ করে চলতেছে, এবং এই মুহূর্তে এসে আল্লাহু আকবার আহলুস সুন্নাহ জামাতের বিজয়ের দিক আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলতেছেন। সেই সময় আমরা আবার নিজেদের ভিতরকার অন্তর্দ্বন্দ্ব নিয়ে যদি মেতে উঠি, এর অর্থ হলো আমাদের গুনার কারণে হতে পারে আবার জয়ের পাল্লা পরাজয়ের দিকে পরিণত হয়ে যেতে পারে। ওদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশ লঙ্ঘন করার কারণে কি হয়ে গেল? জয়ের পাল্লা, জয়ের মালা সেই পরাজয়ের পাল্লায় এবং গ্লানিতে সাহাবায়ে কেরামদের ঘাড়ে ঝুলে গেল। এটা আপনারা কয়জনে জানেন না? কে জানে না? সবাই জানে।
অতএব এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে, কিছু জিনিস এটাকে ইগনোর করে চলতে হয়, আর পরিস্থিতি অনুযায়ী যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাকে নিয়ে কথা বলতে হয়। আজকে আমাদের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কেননা এরা গারাত করে ফেলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করতেছে একেবারে ঘোষণা দিয়ে, চ্যালেঞ্জ দিয়ে। এবং এখানে একটু আগে একটা শুনলেন, আরো কতটা আছে নোট করা, সময় আসলে এগুলা আপনাদেরকে বলা হবে। যে এগুলোতে তারা পরিষ্কার করে বলতেছে যে আমি অমুককেই চাই, আল্লাহকে তার চাওয়ার কোনো দরকার নাই, অমুকের কাছ থেকে আমি এটা চাই, আল্লাহর কাছে তার জন্য কোনো কিছুই নাই, সেই তার বাপ, সেই তার আল্লাহ, সেই তার অমুক, সেই তার তমুক। এই জাতিকে আল্লাহ কিভাবে মায়া করেন, মায়া তো দূরের কথা, আল্লাহ এদেরকে রাখছেন, যেটাই তো আমার আল্লাহর অনুগ্রহ। আল্লাহর প্রশংসা করা দরকার, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহর দিকে তওবা করে প্রত্যাবর্তন করা দরকার, তাওহীদী আকীদা পক্ষে ধারণ করা দরকার, এবং শিরিক থেকে তওবা করে, সব ধরনের শিরিক বেদাত থেকে ঘোষণা করতে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা দরকার। কারণ আল বেদাতু বারিদুল কুফর, বেদাতটাও মানুষকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়? শিরকের মধ্যে নিয়ে যায়। এই যে মিলাদ মাহফিল যারা পড়ে, এই সবগুলো কিন্তু আমার মিলাদের মধ্যে একমত। যত ভণ্ডামির যত রকম আছে, ইয়া নবী সালাম আলাইকা দিয়ে নবীকেও ডাকতেছে, বলতেছে নবীর ওখানে যেটা হচ্ছে, নবীর আলোচনায় সে মুগ্ধ, এবং আল্লাহর পরিবর্তে আল্লাহর যে অধিকারটা ওইটা নবীকে দিয়ে তারা একবার একটা একটা জংশন তৈরি করে, এরপরে ওটা কিনে তাদের বাবা পর্যন্ত, খাজা পর্যন্ত, মুর্শিদ পর্যন্ত নিয়ে চলে আসে। যে জায়গাতে আপনার নারী পুরুষ সব একাকার হয়ে যাওয়া, ইসলামের বিধানগুলোকে গুলেবালি করে দিয়ে, একেবারে শেষ করে দিয়ে, আল্লাহর দিনকে নিয়ে খেল তামসা করার একটা রূপ দাঁড়িয়ে যায়। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও হায়াত দিয়ে রাখছেন। এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের এটা হিকমত না? দিয়ে রাখছেন যাতে আল্লাহ পরীক্ষা করতেছেন যে দেখি তুমি তওবা করো কিনা। অথচ এদেরও তওবার কোনো হুঁশ বুদ্ধি নাই। আমাদের যে মাতাল যে আজকের ইয়াং জেনারেশন, খেলোয়াড়দেরকে নিয়ে, কাফিরদেরকে নিয়ে, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনটা দাজ্জালের চিহ্ন নিয়ে পর্যন্ত মাঠে নামছে, এরপরও তাদের এদেরকে চিনার কোনো খেয়াল নাই। আরেকজন বলতেছে এর সাথে বিয়ে বসে যাবে, আরেকজন বলতেছে যে এটা মেসি তাকে সন্তান দিয়েছে। মানে হায়া লজ্জার এটা মাথা পর্যন্ত খেয়ে আজকে জাতিটা একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। বন্যায় আমাদেরকে কেউ ক্ষতি করছে, ক্ষতি তো করছে আমাদের আদর্শিক লন্ডভন্ড হওয়া, ক্ষতি তো করছে আমাদের আদর্শিক গ্লানি, ক্ষতি তো করছে আমাদের আকীদার দিক থেকে জিরো হয়ে যাওয়া, বরং জিরোর চেয়ে আরো নিচে বিপদ সীমার সে অতিক্রম করে চলে যাওয়া। আল্লাহ তোমার আসমা হোসেনা হোসেনাদের দোয়া করছি, আমাদের এই জাতিটাকে তুমি হুঁশ বুদ্ধি ফিরিয়ে দাও। ইমামুল মুওয়াহিদিন যাকে বলা হয়, তাওহীদবাদীর ইমাম, তিনি দোয়া করেছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করো। আল্লাহ আমরা দোয়া করতেছি আমাদেরকে, আমাদের জাতিকে আল্লাহ গায়রুল্লাহ পূজা থেকে, মূর্তি পূজা থেকে, আল্লাহ নামে বেনামে তোমার সাথে শিরিক করা থেকে আল্লাহ তুমি হেফাজত করো। কত ধরনের সুফি ইজমের নাম দিও আজকে শিয়াদেরকে ছাড়াই যাওয়ার পর্যন্ত কাজ হয়ে গেছে। এবং কালকে বলছিলাম যে এই দুইয়ের মিলন সেতু কোনটা? পাক পাঞ্জাতন। আরো একটা সংখ্যা আছে, ওইটা একটু সূক্ষ্ম। পাক পাঞ্জাতন এটা সবাই বুঝেন, এটা কিন্তু শিয়াদের মধ্যে খুব বেশি কাজ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখছে এমনি, কোনো তাদের সম্মান নাই, শ্রদ্ধা নাই। আসল হলো আলী থেকে নিয়ে ফাতিমা, হাসান, হুসাইন, এইদেরকে নিয়ে তারা পাক পাঞ্জাতন বানিয়ে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে ওই মহামারীর সময় আমাদের সমাজ, আমি নিজে আরবিতে তাবিজ লিখছে, লি খামসাতুন উতফিহু বিহা হাররাল ওবা আল মুস্তাফা ওয়াল মুজতাবা ইবনাহুমা ওয়া ফাতিমা। বলছে আল্লাহ নাকি বলছেন আমার বিশেষ এই ব্যক্তি আছেন, এই যে পাক পাঞ্জাতনের তারা মিলাচ্ছে, এদের মাধ্যমে আমি কলেরা মহামারী পর্যন্ত প্রতিহত করি। এটা মুস্তাফা দিয়ে আল্লাহ নবীকে বুঝাইছে, মুস্তাফা আলীকে বুঝাইছে। ইবনাহুমা নাতিকেও ইসলামে সন্তান বলা হয়, তাইলে আলীর সন্তান, নবীরও সন্তান বলি হাসান হুসাইন আর ফাতিমা। এরপর উদাহরণ দিয়েছে, কিস্তির মধ্যে একজনকে বসাইছে দুইজনকে বইটা চালক হাসান হুসাইন, আরেকজনকে সামনে, আরেকজনকে পিছনে, এইভাবে করে আরেকজন আপনার ওই অন্য যে পুরো সিস্টেমটি বজায় রাখার ক্ষেত্রে এইভাবে নাকি সারা বিশ্ব চালাচ্ছেন এই পাঁচজনে। এই ধরনের করে এরা শিরিকের মধ্যে ঢুকছে। এদের শিরিকের ব্যাখ্যার হাজারো দিক আছে, এগুলো বললে আপনারা ধৈর্য হয়ে যাবেন, কিন্তু আপনাদেরকে বোঝানো যাচ্ছে না। এরপরে মাঝে মাঝে কিছু আলোচনা করি। আর ওখান থেকে সুফি মতবাদে আসছে এটা, তারাও কিন্তু পাক পাঞ্জাতনে বিশ্বাসী। এবং শেষ পর্যন্ত তারা আজকে এই যে ইজিদি হুসাইনি নাম দিয়েছে, উমাউই, তারপরে ফাতিমি, এগুলো নাম দিয়ে ভাগ করেছে কিসের মাধ্যমে? এই সমস্ত শিরিকের তারা নিজেরা আবদ্ধ হয়ে মানুষকে গুমরা করার জন্য একটা পায়তারা চালাইছে, মুসলমানদের মধ্যে একটা টিচিং এর পরিবেশ তৈরি করে, যাতে করে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু খবরদার, সাবধান, আপনার জান্নাত নিশ্চিত পাইতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনেছে, এটাকে সেভ রাখতে গেলে, এটা সুরক্ষার জন্য আপনাকে এই সমস্ত সব ধরনের যত আছে কুফরি, শিরিকি, ইহুদিবাদ, খ্রিস্টবাদ, বৌদ্ধবাদ, হিন্দুবাদ, তারপরে সেই সাথে এই যে রাফিজি, শিয়াবাদ এবং সুফিজমের মধ্যে যেই পসামার কাজে সুফিগুলোতে শিরিক ছাড়া যাদের কোনো গতি নাই, এগুলোর থেকে নিজেকে তওবা করা ছাড়া, তওবা করে সরিয়ানা ছাড়া বাঁচার কোনো পথ নাই। আল্লাহ তোমার আসমা হোসেনার উসিলা শেষ পর্যন্ত আবার দোয়া করছি, তুমি আমাদেরকে, আমাদের জাতিকে এর থেকে রক্ষা করো। তৌহিদের যেই নেয়ামত আমাদেরকে দিয়েছো আল্লাহ, এটা ধরে রাখার তৌফিক দাও। আর যারা এটা নষ্ট করে ফেলেছে তারা যেন আবার ফিরিয়ে আনতে পারে, তুমি তাদের এই জন্য সমতে ফিরিয়ে দাও। এবং সুন্নাহ ভিত্তিক আমাদেরকে আমল করার তৌফিক দান করো। যে সুন্নাহ হলো তৌহিদকে সুরক্ষা দেওয়ার জন্য তুমি একটা ব্যবস্থা দিয়েছো। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দাও, আমল করার তৌফিক দাও। আল্লাহ দুনিয়াতে মুসলমানদেরকে আল্লাহ শির উঁচু করে বেঁচে থাকার তৌফিক দাও। আমাদের পরিবেশকে নিরাপদ করো আল্লাহ,
শান্ত সৃষ্টি করো। আল্লাহ আমাদের যত রাজনৈতিক কূটনৈতিক যত অশান্তি এবং যত ধরনের বিভীষিকামী পরিস্থিতি দেখা দিয়েছে এগুলো থেকে মুসলমানদেরকে আল্লাহ তুমি রেহাই দাও। শত্রুদের দুর্বিসন্ধি থেকে আল্লাহ বিধর্মীদের আধিপত্য থেকে আমাদের দেশকে জাতিকে রক্ষা করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।